আজকে প্রচুর নাটক হবে এবং নাটকটার টাইটেল বিশ্বাসঘাতক। অর্থাৎ আজকে দেখা যাবে যে দিল্লির কজন রাজ্যসভা এবং লোকসভার এমপি মমতার পক্ষে আছেন না বিপক্ষে আছেন, কারা মমতা লয়ালিস্ট থাকবেন, কারা কারা মমতার সাথে বিশ্বাসঘাতকতা করবেন। দিনের শেষে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আজকের আকাশে বাতাসে যে গল্পটা ঘুরবে সেটা হচ্ছে বিশ্বাসঘাতক, যে এরা বিট্রে করলো। রাজনীতিতে বিট্রে করাটা, বিট্রিয়াল ইজ অ্যান আর্ট। বিট্রে না করতে পারলে আপনি পলিটিশিয়ান হবেন না। উজ্জ্বল উদাহরণ মমতা ব্যানার্জি নিজেই। রাজীব গান্ধীর জন্যে তিনি ক্ষমতায় আসেন, কারণ যখন ইন্দিরা গান্ধী মারা গেলেন তখন যাদবপুরের সিটের টিকিট প্রথম মমতা ব্যানার্জিকে রাহুল গান্ধী দেন। অর্থাৎ এবং শুধু দেন না, সেক্ষেত্রে সোমেন মিত্র, তখন সবসময় পাওয়ারফুল সোমেন মিত্র, সুব্রত মুখার্জি, এদের রেকমেন্ডেশন অগ্রাহ্য করে রাজীব গান্ধী মমতা ব্যানার্জিকে তুলেছিলেন। তারপর মমতা ব্যানার্জি এই গান্ধী পরিবারের প্রতি ঋণ মিটিয়েছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে। এবং সবাই জানে যে যখন তৃণমূল দলটা হয় বিজেপির সমর্থনে, বিজেপির টাকা পয়সা, যাকে একজন বড় শিল্পগোষ্ঠী টাকা ঢেলেছিল, প্রথম মমতাকে টাকা দিয়েছিল, কারণ এটা একটা বিজেপির একটা লং টার্ম প্ল্যান ছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য। এবং আজকে আমরা যেটা দেখব 2026 সালে সেই চিত্রনাট্যটা 30 বছরে কমপ্লিট হয়ে গেছে। এটা নিয়ে আমি তো লিখেই ছিলাম। তারপর উনি সেই বিজেপির হাতও ছাড়লেন 2001 সালে, আবার ধরলেন 2004 সালে। যখনই সুবিধা হয়েছে বিজেপির হাত ধরেছেন, যখনই সুবিধা হয়নি বিজেপির থেকে বেরিয়ে এসছেন। প্রায় দুবার এরকম আপ অ্যান্ড ডাউন হয়েছে। অথচ দেখা যাবে যে বাজপেয়ী কিন্তু মমতা ব্যানার্জির একদম গডফাদারের মতো তাকে প্রোটেক্ট করেছেন, তাকে কয়লা মন্ত্রক, রেল মন্ত্রক সব কিছু দিয়েছেন যাতে তিনি টাকা পয়সা বানাতে পারেন পার্টি চালানোর জন্য, রাইট? কিন্তু তারপর যখন দেখলেন যে বিজেপিকে দিয়ে তিনি পারবেন না ক্ষমতা দখল করতে, কারণ পশ্চিমবঙ্গে 30% মুসলিম ভোট, এবং ইউপিএ 2-তে যখন সিপিএম বনাম কংগ্রেসের একটা বড় ফাটল তৈরি হয়ে গেল ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিলে, সেখানে গিয়ে তিনি আবার কংগ্রেসের হাত ধরলেন, আবার গান্ধী ফ্যামিলি তাকে নিল। এইবার কংগ্রেসের হাত ধরেই তিনি কিন্তু 2011 সালে ক্ষমতায় এলেন। তারপর কংগ্রেসের কী হাল করলেন? পশ্চিমবঙ্গে থেকে তো কংগ্রেসকে তাড়ালেনি, কংগ্রেসকে শূন্য করলেনি, তার সাথে সাথে মেঘালয়ে কংগ্রেস ভাঙালেন, ত্রিপুরায় কংগ্রেস ভাঙালেন, গোয়াতে কংগ্রেস ভাঙালেন। সব জায়গাতে তিনি যে কংগ্রেস তাকে প্রতিষ্ঠা দিয়েছিল সেই কংগ্রেসকেই, সেই গান্ধী ফ্যামিলিকেই তিনি পেছন থেকে চুরি মারলেন। আমি জানি না এটাকে বিশ্বাসঘাতক বলা যায় কি না, আর্ট অফ পলিটিক্সও বলতে পারেন। তো ঘটনাটা হচ্ছে আজকে কিন্তু যেসব বিধায়ক এবং যেসব এমপিরা মমতা ব্যানার্জির বিশ্বাসঘাতকতা করবেন, তারা তো প্রথমেই বলবেন যে আপনি নিজের দিকে তাকান, আপনি যা করেছেন আমরাও তাই করেছি। আপনি আপনার রাজনৈতিক চরিতার্থ করতে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে আপনি কারোর হাত ধরেছেন, কারোর হাত ছেড়েছেন, ধরেছেন, ছেড়েছেন। আমরাও তাই করছি। আমাদের প্রত্যেকের একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে। আপনার ভাইপোর সাথে থাকলে ক্যারিয়ার থাকবে না। এটা হতে পারে যে মমতা ব্যানার্জি যদি এখন অভিষেক ব্যানার্জির তো ডানা ছাটার কোনো ব্যবস্থা করলেন না, এবার এইরকম একটা পার্টি যেখানে অভিষেক ব্যানার্জির প্রতি কারো কোনো আস্থা নেই, এবং সত্যি কথা বলতে গিয়ে আন্ডার দ্য টিউটেলেজ অফ অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূলের ইয়েতে একটা মাফিয়া রাজ, মুঘল মনসবদারি প্রথা চালু হয়েছিল, যে প্রত্যেকটা পজিশন, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে যাদবপুরের ভিসির একটা রেট উঠেছিল, রবীন্দ্রভারতীর ভিসির একটা রেট, ভাবা যায় শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত, অনিল বিশ্বাসের আমলে পার্টির লোকজন বসাতো, সেটা একটা খতরনাক দিক ছিল। আর এটা হচ্ছে যে সে ঠিক আছে, সেটা নয় মধ্যম মেধার চাষ হয়েছে সিপিএমের আমলে, কিন্তু তৃণমূলের আমলে যেটা হয়েছে যে ইভেন ইউনিভার্সিটি, কলেজের পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরজি করে ঘটনাটা কেন ঘটলো? কারণ আরজি করের পজিশনটা বিক্রি হয়েছিল, সব পজিশন বিক্রি করেছে, করে টাকা তুলেছে। এইগুলো কি মমতা ব্যানার্জি জানেন না? এগুলো যদি মমতা ব্যানার্জি না জানেন, তার তো নেত্রী হওয়ারই কোনো যোগ্যতা নেই, রাইট? তো ন্যাচারালি জনগণ যখন তৃণমূলের সাথে থাকতে চাইছে না, তখন তৃণমূলের এমএলএ এমপিরাই বা কেন থাকতে চাইবে? তাদেরও একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে। তো মমতা ব্যানার্জি আজকে যাদেরকে বিশ্বাসঘাতক বলবেন, তারা তো মমতা ব্যানার্জিকে দেখাবে যে আপনিও তো আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য এর হাত ধরেছেন, ছেড়েছেন, বিজেপির হাত ধরেছেন, ছেড়েছেন, কংগ্রেসের হাত ধরেছেন, ছেড়েছেন। আজকে গান্ধী ফ্যামিলি না থাকলে মমতা ব্যানার্জি কোথায় থাকতো? কিন্তু সেই গান্ধী ফ্যামিলিকেই মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছে।
রাইট। সো বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতকতা রাজনীতির ওল্ডেস্ট ট্রেড। রোমান সাম্রাজ্য আমরা দেখব, ব্রুটাস ব্রুটাস জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন। তা কে ছিল এই ব্রুটাস? ব্রুটাস ছিল সিজারের সবচেয়ে ঘনিষ্ঠ। সিজার ব্রুটাসকেই মনোনীত করেছিলেন তার হেয়ার অ্যাপারেন্ট হিসেবে। ব্রুটাসের মা ছিল অ্যাকচুয়ালি জুলিয়াস সিজারের একজন রক্ষিতা, এবং ব্রুটাস ইন এ ওয়ে বলা হয় যে সিজারের পালিত পুত্রের মতো ছিলেন অনেক ক্ষেত্রে, এবং সিজার তাকে পার্সোনালি গ্রুম করছিলেন, সবচেয়ে কাছের লোক সিজার। তিনি ব্রুটাসই সিজারকে হত্যা করবেন, ওকে, যেহেতু তার অ্যাক্সেস সেটা অন্য ব্যাপার। বিশ্বাসঘাতকতা সবসময় কাছের লোকটাই করে, দূরের লোক কখনো বিশ্বাসঘাতকতা করে না, কারণ যেখানে ডিস্টেন্স আছে সেখানে শত্রু তৈরি হতে পারে, সেখানে বন্ধু থেকেই, ক্লোজনেস থেকে এটা তৈরি হয়, ডিস্টেন্স থেকে তৈরি হয় না।